আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অনেক এলাকায় জ্বলছে না চুলা, রান্নাবান্না নিয়ে চরম বেকায়দা। বাড়তি টাকাতেও মিলছে না এলপিজি সিলিন্ডার। উপদেষ্টা বা তিতাসের কাছে নেই আশার বাণী। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্বাধীন কর্তৃত্ব চায় পুলিশ। আটকের পর থানা ঘেরাও করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে চিন্তা আইজিপির। আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের, তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির, মন্তব্য আসিফ নজরুলের। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2 শতাধিক, জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীর মানুষ। চুলায় লাইনের গ্যাস নেই, বাজারে সিলিন্ডারও মিলছে না। এলপিজি স্টেশনগুলো নোটিশ দিয়ে বন্ধ। কয়েকটি সিএনজি স্টেশন চালু থাকলেও চাপ কম থাকায় তা ভোগান্তি বাড়াচ্ছে সবার। মিরপুরে কারিগরি ত্রুটি সারানো হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক কখন হবে তা খোদ জ্বালানি উপদেষ্টাই জানেন না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আসার কথা শোনাতে পারেনি। মোহাম্মদপুরের রেশমা আক্তার সকালে নাস্তা বানাতে পারেননি আজও। সব প্রস্তুত করেও হয়নি রুটি, কারণ আগুন জ্বলছে না বাসার চুলায় কয়েকদিন ধরেই। প্রায় 1 সপ্তাহ রান্না উঠে দিয়েছি, অর্ধেক হয়েছে, হঠাৎ করে গ্যাস একদম বন্ধ। ওই চুলোতে দিয়েছি, অফ হয়ে গেল, সেইটা চাল ভিজলো, রাতের বেলায় সেইটাকে খিচুড়ি বানিয়ে রাতের বেলায় খেয়েছি। আবার পাশের গলির নীলুফারের কথাই ধরুন, টানা 7 দিন ধরে রান্না করতে পারছেন না বাসায়। গ্যাস আসবে সে আশায় রোজই করেন রান্নার আয়োজন। এই নাস্তা বানাইতে আইছি, দেখছি একটু নেই, এখন এই পর্যন্ত একটু নেই। শখে বা উৎসব পার্বণে নয়, নিয়মিত হোটেলে খাওয়া এখন নিয়তি মোহাম্মদপুরের একটা বড় অংশের মানুষের। হোটেলেও গ্যাস না থাকায় আছে নানা অনিশ্চয়তা। রেডি করে বসে আছি, এখন গ্যাস আসবে কিনা তাও তো নিশ্চয়তা নাই। রাতেও 1টা 2টা 3টার সময়ও চেক করা হচ্ছে উঠে, বাট কোনো সময়ই গ্যাস থাকছে না। কেবল মোহাম্মদপুর মিরপুরই নয়, দেশ জুড়েই চলছে ভয়াবহ গ্যাস সংকট। লাইনের গ্যাসে নানা সংকটের অজুহাত, আর বোতলজাত এলপি গ্যাস টাকা দিয়েও মিলছে না বাজারে। ফলে রান্নাবান্নার সঙ্গে অসুস্থ, বয়স্ক আর শিশুদের খাওয়া দাওয়ার সমস্যা প্রকট হচ্ছে রোজ। বাড়তি খরচের ধাক্কা সে তো আছেই। এখন যেটা হয়েছে সেটা তো একদমই মারাত্মক আকার। কি বলবো, 10টা থেকে 3টা 4টা পর্যন্ত একদমই গ্যাস থাকে না। সকালে নাস্তা বানাই, দুপুরে রান্না করি, ইন্ডাকশন চুলাতে। গ্যাস আসলে থাকেই না, মানে মাঝে মাঝে আসে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্বাধীন কর্তৃত্ব চায় পুলিশ। কারণ আটকের পর থানা ঘেরাও করা হলে সে সময় পুলিশের অথরিটি নিশ্চিত করা সম্ভব নয়। রংপুরে এই মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। এদিকে সিলেটের স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে টার্মিনালটি পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোটের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশ্বস্ত করেন তিনি। দুশ্চিন্তার কোনো কারণ নাই, নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। সবাই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার বয়স অনুযায়ী আছেন তারা একসঙ্গে যে ভোট দিবেন। উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচনের উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি। নির্বাচন কমিশন ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে বলেও জানান উপদেষ্টা আদিলুর। গণমাধ্যমের উপরে হামলা, গ্রেফতার এবং মব সন্ত্রাসে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন রাজনীতিবিদ, আইনজীবী ও সাংবাদিকরা। তাদের অভিযোগ, এমন ব্যর্থতার পরও দায় নিয়ে কোনো উপদেষ্টা পদত্যাগ করেননি। জবাবে আইন উপদেষ্টা বলেছেন, কয়েকজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পুরো দলের মনোবল ধরে রাখার স্বার্থেই প্রধান উপদেষ্টার অনুরোধে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশ নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সেমিনার। মতামত তুলে ধরেন রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিকরা। অন্তর্বর্তী সরকারের 2টা প্রায়োরিটি বিষয় সংস্কার এবং বিচার, যাই হোক এগুলো তো এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। র্যাবের মতো একটি প্রতিষ্ঠানকে এখনো লিডিং পর্যায়ে অপারেশন করার দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, যেখানে র্যাবকে বিলুপ্ত করার দাবি ছিল দেশে বিদেশে। জুলাই যোদ্ধাদের
ইনডেমনিটি দেওয়ার জন্য একটা অধ্যাদেশ জারি করছে। আমরা বলছি যে এটা খুবই নিন্দনীয়, এই ইনডেমনিটি কালচারটা সেটা রহিত করা দরকার। গণমাধ্যমকে অন্যায়ের প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান বক্তারা। এখন অনেক সাংবাদিক আছেন যারা 14 মাসে আটক হয়ে আছেন, সেটা নিয়ে আপনারা কি কথা বলতে চান না? আপনার সাংবাদিকরা যদি না কথা বলেন, কে কথা বলবে এটা নিয়ে? আচ্ছা, সবাই মিলে যদি বলেন, সবাইকে তো আর তকমা লাগাতে পারবেন না। বক্তারা সমালোচনা করেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার। পুলিশ, সেনাবাহিনী তারা নীরব ভূমিকায়। আবার দু একজন উপদেষ্টা ফেসবুকে লেখছেন আমরা 4 ঘন্টা ধরে ট্রাই করছি, চেষ্টা করছি। হোয়াট ইজ দিস? আপনি সরকার, আপনি সরকারের দায়িত্বশীল ব্যক্তি, আপনি যদি বলেন 4 ঘন্টাও আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই, দ্যাট মিনস আপনি ওই চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন। সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থ হয়ে সেটা মবের উপর চালিয়ে দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে খুনাখুনিতে লিপ্ত হয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতা। দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও বিক্ষোভ সহিংসতায় অগ্নিগর্ভ ইরান। শুক্রবার রাতভর গোটা দেশ উত্তাল ছিল সরকার বিরোধী স্লোগানে। আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এদিকে ইরানে আবারও অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারনেট বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এখন পর্যন্ত 65 জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি এই সংখ্যা 2 শতাধিক। শুক্রবার রাত তেহরানের সড়কে সড়কে অবস্থান লাখো জনতার। সরকার বিরোধী স্লোগান উত্তাল রাজপথ। আয়াতুল্লাহ আলী খামেনিকে স্বৈরাচার আখ্যা দিয়ে কামনা করা হচ্ছে তার মৃত্যু, তোলা হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি। দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও আন্দোলন যেন আরও তীব্র হয়ে উঠছে। এর মধ্যে যা ছড়িয়ে পড়েছে 31 প্রদেশের সবকটিতেই। বিক্ষোভ সহিংসতায় রীতিমতো রণক্ষেত্র ইরান। বৃহস্পতিবার একদিনেই 8 IRGC সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। হাসপাতাল সূত্রের বরাতে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে 2 শতাধিক আন্দোলনকারীর। গ্রেফতার করা হয়েছে প্রায় 2500 মানুষকে। দাঙ্গায় জড়িতদের মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আবারও বিদেশি ইন্ধনের অভিযোগ তুলেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সরকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই দাঙ্গায় তাদের হস্তক্ষেপ ও ভূমিকা রয়েছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করেছে। প্রতিদিনই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারও ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরান বিরাট সমস্যায় রয়েছে। আমার মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করেছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি। আমরা পরিস্থিতি খুব সাবধানে পর্যবেক্ষণ করছি। যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমরা এর সাথে জড়াবো, তাদের শিক্ষা দেব। এদিকে সরকারের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইন্টারনেট ব্ল্যাকআউট